নমস্কার। আমরা নলিনী গুহর সভাগৃহের সামনে থেকে আছি। দিদি, আপনার নামটা যদি বলেন। আমার নাম সুপ্রিয়া ঘোষ। দিদি, আপনি অনেক দিন ধরে সঞ্চালনা করছেন, বিভিন্ন অনুষ্ঠানে আমি আপনাকে দেখি এবং ভালো কবিতা বলেন, ভালো কথা বলেন আপনি। সেটা আপনি কতদিন ধরে চর্চা করে এই জায়গায় পৌঁছেছেন? সত্যি কথা বলতে কবিতার সঙ্গে আমার বসবাস বহু বছর। ক্লাস 3-তে যখন পড়ি তখন আমার মায়ের হাত ধরে আমার কবিতার সঙ্গে পথ চলা, কারণ ছোট থেকেই আমার কবিতার প্রতি একটা আলাদা টান ছিল। যে কবিতা মানুষের জীবনের কথা বলে, যে কবিতা মাটির কথা বলে, আমরা মাটির গ্রামে বড় হয়েছি, তো মাটিটাকে যেন বেশি আমাদের আকর্ষণ করত। এবং কবিতা অবশ্যই রবীন্দ্রনাথ। তখন আমরা সহজ পাঠের যে কবিতাগুলো, সেগুলো আমরা এত আমাদেরকে আকর্ষণ করত। আর গ্রামের মানুষ হিসেবে তখন ওটা যেন রক্তর শিরায় শিরায় আমাদের মানে ওটা দেখা দিত আর কি, মুখে ফুটত। তখন থেকেই কিন্তু কবিতার সঙ্গে আমাদের বসবাস, মানে বিশেষ করে আমার। আপনি কোন গ্রাম থেকে? আমি হচ্ছে উত্তর 24 পরগনা, আমাদের হচ্ছে বাগদা ব্লক। হ্যাঁ, আমাদের নাম ওটা হচ্ছে রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিন্তু পরবর্তীতে আমরা ফিরে এখন তো কলকাতাতে। হ্যাঁ, কলকাতা। এবং গ্রাম থেকেও আমরা চলে এসে পরবর্তীতে বাপের বাড়ি বনগাঁতে হয়, ওটা উত্তর 24 পরগনা। এখন তো কলকাতায় একটা কবিতা যদি আমাদের আলো পত্রিকা নিউজ চ্যানেলের জন্য শুনতে পারি তোমার মুখ থেকে, সবসময় সঞ্চালনা শুনে অভ্যস্ত, সেখানে যদি আমরা একটা কবিতা শুনতে পারি। আমি একদম ফাঁকা পেলাম বলে একদম ছোট্ট করে, কবিতাটা তো সবসময় সবটা বলা যায় না, আমি ছোট্ট করে একটা কবিতা বলি, রবীন্দ্রনাথের কথা বলি। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এটাই কবিতা, এটাই কবিতার জন্য সব জায়গায়, শুধু কবিতার জন্য কিছু সময়, শুধু কবিতার জন্য কিছু জন্ম, শুধু কবিতার জন্য এত রক্তপাত, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য দীর্ঘ পথ চলতে বড় লোভ হয়, শুধু কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা। আমি বলতে চেয়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়, তুমি বলে দিলে, কারণ সুনীল ছাড়া আমরা চলতে পারি না। সুনীল সঙ্গে বলতে পারি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং আমরা জীবনানন্দকেও বাদ দিতে পারি না। একটা জীবনানন্দের ছোট্ট কবিতা তোমার মুখে। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। এটুকুই। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমাকেও, কেননা সকলের মন জয় করেছে সঞ্চালনার সূত্রে, এটুকু আমি বলতে পারি। প্রজ্ঞাও এখন সব জায়গাতে, এভাবেই প্রজ্ঞা থাকবে সকলের সঙ্গে। অনেক শুভেচ্ছা, অভিনন্দন তোমাকে।